কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পথযাত্রা শেষে ইতিমধ্যে পথসভা শুরু হয়েছে। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে মূলত এই মুহূর্তে নাহিদ ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের দেখতে পাচ্ছি। आज 19 जुलाई 2025 কক্সবাজারে আমাদের আমরা বলবো চাঁদাবাজার দখলদার বাংলা নেতার বাপদাদার ও চাঁদাবাজার দখলদার বাংলা নেতার বাপদাদার চাঁদাবাজার দখলদার শুনে রাখো দখলদার শুনে রাখো দখলদার বাংলা নেতার বাপদাদার বাংলা হল জনতার শুনে রাখো দখলদার বাংলা নেতার বাপদাদার শুনে রাখো দখলদার শুনে রাখো দখলদার চাঁদাবাজারের দখলদার এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ সংগ্রামী বন্ধুগণ প্রিয় কক্সবাজারবাসী প্রিয় কক্সবাজারবাসী আপনারা এখানে রোদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা কি সাথে যুদ্ধ করেছিলাম এই কক্সবাজারের মাটিতে খুনি হাসিনা আমাদের
ভাইদেরকে শহীদ করেছিল। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশের মধ্যে আনাচে কানাচে যাচ্ছি। আপনাদের কক্সবাজারে এসেছি সংবিধান, বিচার, সংস্কারের দাবিতে পুরো বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা যারা রয়েছে তাদের মিলন মেলা হচ্ছে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের এখানে এনসিপির দখলে কক্সবাজার। একদল গিয়েছে ঢাকা, আর একদল হলো লবণ চাষীদের উপর অত্যাচারে ব্যস্ত, ঘের দখলে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত। আর আমরা চাই বিচার, সংস্কার, নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছি। সবসময় এই কক্সবাজারবাসীকে আলোকিত করেছিল জাতীয় নাগরিক পার্টির এনসিপির গুরুত্বপূর্ণ যুগ্ম সদস্য সচিব, কক্সবাজারের কৃতি সন্তান এখন সুজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কক্সবাজারের চাষা, আর কক্সবাজারের জেলার, আর কক্সবাজারের মেট্টালওয়ালা ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। বঙ্গোপসাগর থেকে হিমালয়, কোথাও কোনো ভয় নাই। বঙ্গোপসাগর থেকে আটলান্টিক, কোথাও কোনো ভয় নাই। ইনকিলাব জিন্দাবাদ। ওনারা বেগুন কেন আছেন? ভালো আছেন না? কোন এনসিপির বলা লোক নাই। কোন কি মারতে পারে গিয়ে, মারতে পারে গিয়ে আর তো জায়গা নেই, জায়গা নেই। সমালোচনা করে তারা এটা চাইছ এটা নতুন মানুষ হইয়ে, এবং আরো অবশ্যই আরো দেখি কিভাবে মানুষের ভালোবাসা আরো পাই। সম্মানিত এলাকাবাসী, এখন ওনার সামনে বক্তব্য দিব আর পার্টির অন্যতম আমাদের পার্টির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, যুগ্ম আহ্বায়ক অনিক রায় এই পুরো পদযাত্রার সে দায়িত্বে আছে। অনিক রায় কই? সাউন্ড বক্সের যিনি আছেন এগুলো কমান। আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। কক্সবাজারবাসীর উন্নয়ন হয় নাই, এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই। আপনাদের সন্তানগুলা বঙ্গোপসাগরে বেঁচে যায়। রোহিঙ্গা এসেছে, প্রত্যাবর্তন হয় না। পুরা বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর। কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে। আপনারা এনসিপির সাথে থাকবেন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি পাশে থাকবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা।
কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। কক্সবাজারবাসী, আপনারা সবসময় সাহসী। এই সমুদ্রের সন্তান আপনারা। আপনাদের যে কৃষি সন্তান আছে, সুজা ভাই সবসময় বলে আমার সমুদ্রের ছেলে, আমাদেরকে সমুদ্রে ছেড়ে দেন। আমরা সমুদ্রের যে আপনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। গত বছর আপনারা যে প্রতিবাদ করছেন, যা প্রতিরোধ করছেন, আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোনরা রাস্তায় নেমে গেছে। কিসের জন্য? আপনারা নাকি পরিবর্তন বুঝেন না, আপনারা নাকি সংস্কার বোঝেন না। শুধুমাত্র পরিবর্তনের জন্য, যারা ক্ষমতায় আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই। মানুষ করে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না? সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না। এই বাংলার মাটিতে যেই নিরাপত্তা বাহিনী, যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে, খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারাই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। কক্সবাজারে সবাই ঘুরতে আসে, এটা আমাদের প্রিয় জায়গা, কিন্তু কক্সবাজার সবসময় অবহেলিত। এখানে একটা টুরিস্ট হাসপাতালের কথা সুজা ভাই অনেকদিন ধরে বলতেছে। টুরিস্ট হাসপাতাল হলে কি আপনাদের ভালো হবে? আমরা দেশ ভর্তি জুলাই পদযাত্রায় সব জায়গায় যাচ্ছি, আপনাদের সবার সমস্যার কথা শুনতেছি, স্বপ্নের কথা শুনতেছি, আশা আকাঙ্ক্ষার কথা শুনতেছি, যাতে আমাদের রাজনীতি আপনাদের জন্য হয়। আমরা আপনাদের কথা আমাদের মুখ থেকে আসে, আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়। এবং এই জন্য আপনাদের কক্সবাজারের কৃতি সন্তান, আমাদের যুগ্ম সদস্য সচিব SM সুজা ভাই আছেন, আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। প্রিয় কক্সবাজারবাসী, আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম। সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আপনাদের প্রিয় নেতা জনাব হযরত আব্দুল্লাহ। তোমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব। প্রিয় কক্সবাজারবাসী, আরা কি নয়া সিস্টেম নচল? আরা কি নয়া সিস্টেম নচল? প্রিয় কক্সবাজারবাসী, আপনারা জানেন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বঙ্গোপসাগর ঘিরে।
আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়েই পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গা নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। এখানের মৎস্য চাষীদের, লবণ চাষীদের যে ন্যায্য হিস্সা সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর, এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে, একই সাথে সাথে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার দিকেও আমাদের নজর রাখতে হবে। আপনারা দেখছেন, আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আমরা আগে দেখেছি 22 জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে, রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে। আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে, খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না। পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, রেফারির পক্ষে, রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়া তোলা প্রয়োজন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। আমরা এই দেশে এখন নতুন কিছু দরকার আছে, বিচারের সংস্কারের দরকার আছে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ইনকিলাব ইনকিলাব। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা মনে হচ্ছে সবার মধ্যে আমরা আজকে গণ অভ্যুত্থানের 5 তারিখে ফিরে এসেছি। আমরা সবাই একাকার হয়ে গিয়েছি, একই রাজপথে আপনার রক্ত পড়েছে, আমাদের পড়েছে, রক্তের মধ্যে আমাদের বন্ধ।
এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। অভ্যুত্থানের সময় আমরা কি ভারতে ছিলাম? আমরা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে পালিয়েছি। বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে বিচারের কাজ গড়ায় দাঁড় করাবো। এইসব নয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই। প্রিয় কক্সবাজারবাসী, আমরা এই সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই প্রোগ্রাম আয়োজনে যুব শক্তির যারা ছিলেন আসিফ মোহাম্মদ বাপ্পি, সাবরিনা রহিম প্রিয়া, রাইয়ান কাসেম, জিনিয়া শারমিন রিয়া, সাইফুল ইসলাম বাপ্পা সহ আরো অনেকেই ছিলেন। সবার নামগুলো অজানা, এমন যেমন গণ অভ্যুত্থানে অনেক শহীদের নামও এখনো আমাদের অজানা। আপনারা আজকে পরিশ্রম করেছেন, আপনারা আজকে কর্মদিবসে এখানে উপস্থিত হয়েছেন। অনেকের ব্যবসা বাণিজ্য রেখে গণ অভ্যুত্থানকে আপনারা রিএনেক্টমেন্ট করেছেন। আপনাদের এই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না ইনশাআল্লাহ। কক্সবাজারবাসীর পক্ষে আজীবন আমাদের যাত্রা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা, গণ অভ্যুত্থানের নায়ক, যার মুখে ধ্বনিত হয়েছিল শেখ হাসিনাকে পালানোর অন্যতম দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই নাহিদ যেই ঘোষণা করেছিল শহীদ মিনারের 3 তারিখে, আপনারা কি সেই দিবসটি আপনাদের স্মরণ আছে? সেই নাহিদ আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন। আপনারা 3 পণ নীরবতা করে বক্তব্যগুলা মনোযোগ দিয়ে শুনে আগামীর পাতোয়া হিসাবে আরো শক্তি অর্জন করবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নেতা, আমাদের লিডার, গণ অভ্যুত্থানের নায়ক, আগামীর বাংলাদেশের যার হাত ধরে এগিয়ে যাবে জনাব নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় পৌঁছে গিয়েছে কক্সবাজারের সমুদ্রের পারে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগরের থেকে যেই সভ্যতা তৈরি হয়েছিল, আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার। সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি। সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। আমরা জানি কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত, কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আমরা কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে। আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন করে, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।
আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরা বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের যেটা দেশ, তাদের যে রাষ্ট্র, সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি কক্সবাজার গত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরা বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, এই কক্সবাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল, আন্দোলন হয়েছিল। আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আরো একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেটভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুরা কক্সবাজারকে, পুরা বাংলাদেশটা বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন, সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই। কক্সবাজারবাসী আমাদের সাথে থাকবে, জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে। আমি জানি আপনারা থাকবেন, যেরকমটা গণ অভ্যুত্থানের মধ্যে ছিলেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কক্সবাজারের জনগণ, পুরো বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আজকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো, জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোন দলের পক্ষে নয়, কোন দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বক্তব্য শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগের আমাদের যে প্রথম শহীদ ওয়াসিম, আপনাদের সন্তান, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব। আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম সাইদ মুগ্ধ। এই শহীদ ওয়াসিম স্মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই ভয় করি না মরণে, এই শহীদ ওয়াসিম স্মরণে, এই আবু সাইদ মুগ্ধ, এই ওয়াসিম সাইদ মুগ্ধ। এই ক্ষমতা না জনতা, ইয়া পোস্তা সংগ্রাম।
ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। সবাই 3 আগস্ট আসছেন, শহীদ মিনার আসছে, হাত তুলে বলতে হবে আমরা আসছি শহীদ মিনারে। আমরা শপথ নিচ্ছি 3 আগস্ট আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যারা যুব শক্তি থেকে এসেছেন, শ্রমিক উইং, নারী উইং থেকে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ, রাজপথে কথা হবে। আমাদের অনেক শহীদের বাবা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ হয়েছে। বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা, এবং এরই মাধ্যমে অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে এই পথসভা শেষ হয়েছে। ইনশাআল্লাহ রাজপথে আবার দেখা হবে। এই মুহূর্তে পাবলিক লাইব্রেরি মাঠ ছেড়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম, এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। তারা পথসভায় বক্তব্য রেখেছেন। এর আগে বাস টার্মিনাল থেকে পদযাত্রায় এনসিপির নেতাকর্মী এবং কক্সবাজার জেলায় নেতাকর্মীরা, একই সাথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেক ছাত্র এই পদযাত্রায় অংশ নিয়েছেন, এবং পদযাত্রা শেষ করে তারা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মাঠে এসে মূলত পথসভা করেন, এবং এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ যাচ্ছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির, জাতীয় নাগরিক পার্টি। সকাল থেকে কঠোর নিরাপত্তা ছিল কক্সবাজার শহর জুড়ে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন এখানে ছিলেন। আজকে মূলত সকাল থেকে যেমনটি ছিল কক্সবাজারে, সকাল 9টা থেকে কক্সবাজারের এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে বাস টার্মিনাল এসে জড়ো হয়। ঠিক 12টা পরপরই কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম সহ আর বেশ কয়েকজন তারা পদযাত্রা অংশ নেয়। বাস টার্মিনাল থেকে পদযাত্রা হেঁটে হেঁটে শহীদ দৌলত ময়দানে শেষ হয়। আবার এখানে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা অনেক দাবি তোলেন এবং তারা কক্সবাজারের মানুষের সাথে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। এ ছিল সর্বশেষ।